অনুমতি না থাকায় হয়নি বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির মৌন মিছিল। আইন নয়, বাধা সরকার, আবারও বললেন মির্জা ফখরুল। আবেদন নিয়ে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ। আইন নিজের হাতে তুলে নেবেন না। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের পর গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষোভ। বললেন, ক্ষয়ক্ষতির দায় অগ্নিসংযোগকারীদের, দায়িত্বশীল হওয়ার আহ্বান। কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, সব প্রস্তুতি সম্পন্ন। ওমিক্রনের হুমকি মোকাবিলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি, বললেন শিক্ষামন্ত্রী। বিদেশ থেকে আসলেই 2 স্তরের করোনা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। আফ্রিকা থেকে না ফিরতে প্রবাসীদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আইন নয়, সরকারই বেগম জিয়ার বিদেশে যেতে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার আইনের দোহাই দিয়ে মিথ্যা বলছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত সমাবেশে কথা বলেন মির্জা ফখরুল। তবে অনুমতি না থাকায় পূর্ব ঘোষিত মৌন মিছিল করতে পারেনি দলটি। বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মৌন মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচি মৌনতার হলেও বুধবার সকাল থেকে রাস্তায় অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ অবস্থানেও বাধা দিচ্ছে সরকার। দাবি করেন, বেগম জিয়াকে বিদেশে পাঠাতে মিথ্যার আশ্রয় নিয়ে টালবাহানা করছে ক্ষমতাসীনরা। পরিকল্পিতভাবে তাকে আজকে ভয়ানকভাবে অসুস্থ করেছেন। বিপদ দেখেই তিনি আজকে নানা টালবাহানা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার ভীত বলেই কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। মিছিল ভয় পায় এই জন্যে যে যদি আপনার এই মিছিলের মধ্য দিয়ে তাদের সরকারের পতনের ঘণ্টা বাজতে থাকে, তখন স্বাভাবিকভাবেই তারা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সরকার বেগম জিয়ার মুক্তি বিলম্বিত করছে অভিযোগ করে মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি নেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতেই চক্রান্ত করছে ক্ষমতাসীনরা। হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কেন সরকার তাকে যেতে দিতে চায় না? বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বেগম খালেদা জিয়াকে আজকে অবশ্যই তাকে মুক্ত করতে হবে, আজকে আবার জীবন বাজি রেখে লড়াই করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মৌন মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে মহিলা দলের নেত্রীরা কার্যালয়ের সামনে অবস্থান নেন। এদিকে জনদুর্ভোগ এড়াতেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুমতিও তাদের দেওয়া হয় নাই, আবার এত দূর তারা যাবে, এটা যানজট তৈরি হবে। এই জন্য তাদেরকে আমরা বলে দিয়েছি, আপনারা যদি প্রোগ্রাম করতে চান আপনাদের পার্টি অফিসের সামনে ফুটপাতের উপরে আপনারা এখানে স্পেসে দ্রুত করে শেষ করে দেবেন। গত 25শে নভেম্বর থেকে শুরু করে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করার কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম জিয়ার চিকিৎসার জন্য আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া স্বপ্রণোদিত হয়েও বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আদেশ দিতে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। যদিও আদালতের প্রতি তাদের আস্থাহীনতার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। গত 13 নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া তার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছে দলটি। যদিও নেত্রীর চিকিৎসার বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার সুযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি তারা। অথচ 3 বছর ধরে দণ্ড হওয়া 2 মামলায় খালাসের আপিল পড়ে আছে সর্বোচ্চ আদালতে। বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা ইস্যুতে সরকারের অনড় মনোভাবের প্রেক্ষিতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শ আদালতে যাওয়ার। সাহস করে এপিলেট করতে যাওয়া উচিত তার বেলের জন্য। তারা ভয় পাচ্ছেন যে ওনার শাস্তি যেমন বাড়িয়েছেন সেটা বাড়াক, তাহলে দেশবাসী দেখবে যে বিচারপতিরা অন্যায় কাজ করছেন। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি, অতীতে চিকিৎসা ও জামিন ইস্যুতে আদালতে গিয়েও কোনো প্রতিকার মেলেনি, সে কারণে আদালতের প্রতি তাদের আস্থা নেই। বহুবার উচ্চ আদালতে গিয়েছিলাম এবং মেডিকেল রিপোর্টও এনে আদালতকে দেখিয়েছি, কিন্তু নির্বাহী বিভাগের হস্তক্ষেপের কারণে আমরা আদালত থেকে সেই রকম
বা কোনো আদেশ পাই নাই। বিদেশের চিকিৎসা চেয়ে পরিবারের আবেদনের বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে জানালে এরপর আইনি পদক্ষেপ নেয়ার কথাও ভাবছেন দলটির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার পরপরই কেন গাড়িতে ভাঙচুর বা আগুন দেয়া হচ্ছে সে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, অগ্নিসংযোগ করা গাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হলে বা মারা গেলে দায় নিতে হবে জড়িতদেরকেই। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও জয়িতা ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় আইন নিজের হাতে তুলে না নিতে শিক্ষার্থী সহ সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। 50 বছর আগে পাওয়া রক্তস্নাত স্বাধীনতা, লাখো প্রাণের বিনিময়ে কষ্টার্জিত সেই মহাবিজয়ের নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার অনুপ্রেরণায় এবার মুরাল স্থাপন করা হলো শিশু একাডেমি প্রাঙ্গণে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুরাল উন্মোচন ও নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সক্ষমতা নিশ্চিতকরণে প্রতিষ্ঠিত জয়িতা ফাউন্ডেশনের নতুন ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুদের কল্যাণে সরকারের উন্নয়ন পদক্ষেপগুলো তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। ভবিষ্যতে বাংলাদেশটাকে এই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। রাস্তায় নেমে গাড়ি ভাঙাচোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থী নিহতের প্রসঙ্গ। শেখ হাসিনা প্রশ্ন তোলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন দেয়া হচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট হলেই রাস্তায় লোক নেমে গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো, এটা কি ধরনের কথা? একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া, কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা গাড়ি ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। গাড়ি চালকদেরও প্রশিক্ষিত হয়ে সতর্কাবস্থায় দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। এটা আমি ঠিক রহস্য বুঝলাম না যে দক্ষিণে মারা গেল, এরপরের দিন আবার উত্তরে মারা গেল কেন? এই কারণটা খুঁজে বের করতে হবে যে এর জন্য কারা দায়ী। তখন ময়লার গাড়ি নিয়ে যে যাচ্ছিল, সেই ময়লার গাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যাবে কেন? আর গাড়ি যে চালাচ্ছিল সে এই ময়লা গাড়ি চালাবার মতো দক্ষতা তার আছে কি না সেটাও বিবেচনা করতে হবে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মহামারীর নতুন ঢেউ নিয়ে আসার আশঙ্কা তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নতুন আর একটা ওয়েভ আসছে, সবাইকে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রামপুরায় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের পর বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা বিএনপি জামায়াতের অতীত সহিংস ঘটনার পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে দেখা দরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, জড়িতদের আইনের আওতায় আনা হবে। দুপুরে সরকারি বাসভবনে কথা বলেন ওবায়দুল কাদের। রামপুরার পলারবাগ এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপা ঘটনাস্থলে একজন কলেজ ছাত্র নিহত হয়। এই ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। এই ঘটনায় 17টি বাসে আগুন দেওয়া হয়েছে। এটা কি দুর্ঘটনা ছিল নাকি পূর্ব পরিকল্পিত? এটা কি আসলেই কোনো দুর্ঘটনা নাকি বিএনপি জামাতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি? এটা খতিয়ে দেখা দরকার। সময় সংবাদে আরো থাকছে, বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির ও অমির জামিন মঞ্জুর। অভিযোগপত্রের উপর নারাজির আবেদনের বিষয়ে আদেশ পড়ে। আরএফএল পিভিসি ফিটিংস, গ্রেড অন ভার্জিন ম্যাটেরিয়াল যা নিশ্চিত করে সেরা কোয়ালিটি, তাই কিনুন, লাগান, ভুলে যান। করোনা সংকটে দীর্ঘ 1.5 বছর পর কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এরই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন।
এই অবস্থায় শিক্ষামন্ত্রী বলছেন, ওমিক্রনের হুমকি মোকাবেলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। কোভিডের ধাক্কায় গতবার পরীক্ষায় বসা হয়ে ওঠেনি এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের, আর এবার প্রায় 2 বছর 8 মাস পর এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের পরীক্ষায় মুখর হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোভিডের কারণে এবারের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। 11টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবেন 13,99,690 জন শিক্ষার্থী, আর এবারের পরীক্ষা হবে 1.5 ঘন্টায়। তবে এবারও ভাবাচ্ছে কোভিডের নতুন ধরন ওমিক্রন। বাংলাদেশে এখনও শনাক্ত না হলেও বিশ্বের বিভিন্ন স্থানে এর বিস্তার জাগাচ্ছে উদ্বেগ। তবে শিক্ষামন্ত্রী জানালেন, এইচএসসি পরীক্ষা নিয়ে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি, আর ওমিক্রন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। ইনফেক্ট করবে এবং একই সঙ্গে এর শারীরিকভাবে ক্ষতি করবার, এমনকি মানুষকে মেরে ফেলবার ক্ষমতা হয়ে অসীম। অতএব আমাদের খুব সাবধান হতে হবে। কোভিড সতর্কতার কারণে অভিভাবকদের অহেতুক কেন্দ্রে ভিড় না করার আহ্বান জানান নীতি নির্ধারকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে বিশেষ কোনো দেশ বা জাতি নয়, বরং বিদেশ ফেরত সবাইকে 2 স্তর বিশিষ্ট করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নো ভ্যাকসিন নো সার্ভিস শুরুর আগে দেশের সব নাগরিকের টিকা প্রাপ্তি নিশ্চিত করাও জরুরি বলে মত তাদের। ওমিক্রন নিয়ে এখন পর্যন্ত ব্যাপক গবেষণা না হলেও ভাইরাসটি ডেল্টার চাইতে ভয়াবহ হতে পারে বলে শঙ্কা রয়েছে। বিশ্বজুড়ে নতুন আতঙ্ক করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আফ্রিকায় মিউটেশন হওয়া ভাইরাসটির নতুন এই ধরন ইউরোপ দাপিয়ে ছড়িয়ে পড়ছে এশিয়াতেও। তাই তো অদৃশ্য এই জীবাণু ঠেকাতে ফের নতুন নতুন বিধিনিষেধের বেড়া জালে আটকা পড়ছে বিশ্ব। অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ওমিক্রন রুখতে তৎপর বাংলাদেশ। তবে করোনা সংক্রমণ হার কমার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলায় মানুষের উদাসীনতাও লক্ষণীয়। এমন পরিস্থিতিতে সামনে এসেছে আফ্রিকা ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্তের একদিনের ব্যবধানে পররাষ্ট্রমন্ত্রীও কথা বললেন একই সুরে। তিনি জানান, দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশ থেকে মানুষ আসতে নিরুৎসাহিত করতে বার্তা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মিশনগুলোতে। সেখান থেকে আসা প্যাসেঞ্জার আসা বন্ধ করে দিচ্ছি। আগে যারা আসছে তাদেরও আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে। আর আমরা আমাদের যতগুলো মিশন আছে এই আফ্রিকা, সেখানে আমরা ওদের একটি মেসেজ পাঠিয়েছি যে তাদের এই মুহূর্তে নিরুৎসাহিত করার। তবে বিশেষজ্ঞদের মতে কোনো বিশেষ দেশকে নিষেধাজ্ঞা না দিয়ে সরকারের উচিত বিদেশ ফেরত সবাইকেই 2 স্তরের করোনা পরীক্ষা। এই মুহূর্তে বিশ্বব্যাপী যেভাবে এটা ছড়িয়েছে এবং প্রতিদিন ছড়াচ্ছে আসলে, অতএব এরকম অবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে নৈতিকভাবে সিদ্ধ এবং বিজ্ঞানসম্মত হচ্ছে সকল বিদেশ থেকে আসা যাত্রীকে পরীক্ষায় 2 স্তর বিশিষ্ট পরীক্ষা, প্রথমে একটি আধুনিক পিসিআর এবং তার মধ্যে একটি অংশকে জেনোম সিকোয়েন্স করে কনফার্ম করা। দীর্ঘমেয়াদে সুরক্ষা পেতে সর্বস্তরে মাস্ক ব্যবহার ও অধিক সংখ্যক জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনারও পরামর্শ তার। আমার তো আসলে সকল আগ্রহী নাগরিককেই ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেটি নিশ্চিত হওয়ার আগে তো বাকি আগ্রহ নাই যাদের, তাকে বাধ্য করা হয়েছে নো ভ্যাকসিন নো সার্ভিস। এই ধরনের একটি কাজ করার অবস্থাই তৈরি হয় না, কারণ এখনো দেশের আগ্রহী সকল মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে মিউটেশন ছিল 10টি, বেটায় 6টি, তবে ওমিক্রনে এই সংখ্যা বলা হচ্ছে অন্তত 30টি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় সব আসামিদের নাম না আসায় আদালতে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9 এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে তিনি নারাজি আবেদন করেন। এই নারাজি আবেদনের আদেশ আদালত পরে দেবেন বলে জানান। এদিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত। তবে মামলার অপর আসামি শহীদুল আলম পলাতক রয়েছেন। গত 14 জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং 4 জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরিমণি। পরিমণি আরও অজ্ঞাতনামা 4 জন আসামির কথা বলেছিলেন যে ওইখানে তিনি চিনতে পারেন নাই। তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে তার অভিযোগপত্রে, দাখিল অভিযোগপত্রে কিছুই বলেন নাই। আমরা মনে করি যে সেই আসামিদেরকে তদন্তপূর্বক মামলা চার্জশিটে সংযুক্ত করা একান্ত আবশ্যক। প্রকৃত ঘটনায় আড়াল করে এই চার্জশিটটা দাখিল করা হয়েছিল। বোঝা যাচ্ছে এটা মন গড়া একটা চার্জশিট এবং আসামি যেতে বৈতরণী পার হইতে পারে, এই জন্য এই চার্জশিটটা দাখিল করেছে।
রাজধানীর গণপরিবহনে আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু হলেও পুরোপুরি কার্যকর হচ্ছে না সড়কে। আবার মালিকপক্ষের শর্ত সাপেক্ষে ঘোষণা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া তাদের। এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও বাড্ডা লিংক রোডে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। দক্ষিণের মেয়র জানিয়েছেন, গুলিস্তান এলাকায় পথচারী পারাপারে আধুনিক প্রকল্প নেওয়া হবে, যার নামকরণ হবে নিহত নটরডেম কলেজের ছাত্র নাইমের নামে। প্রায় 16 দিনের রাজপথে আন্দোলনের পর শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়ার দাবির পক্ষে সমর্থন জানায় মালিকপক্ষ। কথা ছিল বুধবার থেকেই কার্যকর হবে এই ঘোষণা। রাজধানীর গণপরিবহনে অধিকাংশ ছাত্রছাত্রীর কাছ থেকেই অর্ধেক ভাড়া নিলেও কেউ কেউ আবার তা মানছেন না, ফলে ফিরছে না কাঙ্ক্ষিত শৃঙ্খলা। আবার মালিক পক্ষের নানা শর্ত নিয়েও শিক্ষার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভাড়া তো ওনারা নিচ্ছে না। কত টাকা নিচ্ছে? এটা ভাড়া তো 5 টাকা দিছে, 5 টাকা করে নিচ্ছে না আজমপুর পর্যন্ত। ওরা নিচ্ছে না ঠিকঠাক মতো। বললাম 4 দেখাতে, তারপর ওরা বলতেছে যে এখন নাকি 15 টাকা করে ভাড়া, কিন্তু যে টাকা ভাড়া হচ্ছে 10 টাকা, সেই টাকা আমরা হাত ভাড়া দিতে গেছি 5 টাকা আমাদের সাথে সমানে তর্ক করে যাচ্ছে। এদিকে বাড্ডা এলাকায় আজও নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এ সময় সড়কে নেমে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করেন তারা। আমরা 18 থেকে নিরাপদ সড়ক আন্দোলন করছি, কিন্তু আমাদের সড়ক এখন নিরাপদ হয় নাই। আমরা 9 দফা দাবি করছিলাম 2018 সালে, আজ 2021 সাল, তাও আমাদের 9 দফা দাবি পূরণ হচ্ছে না। হাব্বাস আমাদের কোনো মেন জিনিস না, আমাদের মেন জিনিস হচ্ছে নিরাপদ সড়ক চাই, আমরা নিরাপদ সড়ক চাই। অন্যদিকে নটরডেম কলেজ ছাত্রের নিহত ঘটনাস্থল পরিদর্শন শেষে দক্ষিণের মেয়র জানালেন, গুলিস্তান এলাকায় পথচারী পারাপারের ব্যবস্থা হবে অত্যাধুনিক। ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং সেটাই আমরা করতে হবে, কারণ সুদূর প্রসারী চিন্তা না করলে শুধুমাত্র একটা কিছু করে ফেললে সেটা কাজে দিবে না। কিন্তু এখানে আমরা যেটাই করি সেটা আমরা আমাদের সেই মেধাবী ছাত্র নাইম হোসেনের নামে আমরা উৎসর্গ করব। এদিকে ঘোষণা দিয়ে আজ গুলিস্তান এলাকায় রুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেও কয়েক ঘন্টায়ও মেলেনি তেমন কোনো পরিবহন। যদিও সকাল থেকেই এই এলাকায় গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটে বিজয়ের মাসকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। সিলেট জেলা প্রশাসন এই বিজয় শোভাযাত্রার আয়োজন করে। লাল সবুজ পতাকা শোভিত বর্ণিল শোভাযাত্রা সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকালে বের হয় বিজয় মাসের শোভাযাত্রা। অংশ নেন বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজনীতিবিদ সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। শোভাযাত্রাটি এসে শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন প্রজন্মের কাছে দিনটি এক অনন্য সুন্দর আর গর্বের। পরবর্তী প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে চাই বঙ্গবন্ধুর সেই আদর্শ, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই। আমি খুব গর্ববোধ করছি যে আমি বিজয়ের 50-এ এসে সবার সাথে যোগদান করতে পেরেছি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর মাসে এসে গর্বিত সূর্য সন্তান মুক্তিযোদ্ধারাও। আমরা ভাগ্যক্রমে বেঁচে গেছি, বাঁচার কথা ছিল না। এবং জকিগঞ্জ আমি 21 নভেম্বর স্বাধীন করেছিলাম, আপনারা সবাই জানেন। যদিও এটা সেনাবাহিনী দিবসে পালন করা হয়, এই জন্য এটা চাপা পড়ে গেছে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর মাসকে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত জেলা প্রশাসক। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের মানচিত্রের সম্মান রক্ষায়, বাংলাদেশের পতাকা মর্যাদা সমৃদ্ধ রাখার জন্য সারা বাঙালি, সারা সিলেটবাসী তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। শোভাযাত্রা শেষে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পিসিআর টেস্টের সবাই নেগেটিভ আসলেও ওমিক্রন সতর্কতায় 5 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে জাহানারা জ্যোতিদের, জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। কোয়ারেন্টাইনের পর 10 দিনের ছুটি শেষে আবারও ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এই প্রত্যাবর্তন স্বস্তির, এই প্রত্যাবর্তন অর্জনের। নারীদের ওয়ানডে ক্রিকেটে এক যুগের পথ চলায় যা এর আগে হয়নি কখনো, সুপ্তা রুমানারা তা করে দেখিয়েছেন। তাই তো বিজয়ের হাসি তাদের চোখে মুখে। স্বাস্থ্যবিধি মেনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। ভ্যাকসিন আবিষ্কার হলেও দিন দিন করোনা রূপ নিচ্ছে আরও শক্তিশালী হয়ে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে মাঝপথে স্থগিত হয়েছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই। বেশ কিছু ম্যাচ বাকি থাকতেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয়ে প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশ। ওমিক্রন প্রবণ দক্ষিণ আফ্রিকার পাশের দেশ থেকে ফেরায় কঠোর কোয়ারেন্টিন করবেন নারী ক্রিকেটাররা। 5 তারকা হোটেলে আমরা তাদেরকে স্থানান্তর করছি এয়ারপোর্ট থেকে। তারা সেখানে কোয়ারেন্টাইনে থাকবে। 4 বার তাদের পিসিআর টেস্ট করা হয়েছে এবং প্রত্যেকেই
আমাদের নেগেটিভ এসেছে এবং আমরা 2-1 দিনের মধ্যে আবারও তাদের টেস্ট করা হবে। 22 সদস্যের গোটা স্কোয়াড ফিরেছে। সামনে নারীদের কমনওয়েলথ গেমসে বাছাই পর্ব উতরানোর চ্যালেঞ্জ। এরপরই আছে বিশ্বকাপের মূল পর্ব, তাই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জ্যোতিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনুমতি না থাকায় হয়নি বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির মৌন মিছিল। আইন নয়, বাধা সরকার, আবারও বললেন মির্জা ফখরুল। আবেদন নিয়ে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ। আইন নিজের হাতে তুলে নেবেন না। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের পর গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষোভ। বললেন ক্ষয়ক্ষতির দায় অগ্নিসংযোগকারীদের, দায়িত্বশীল হওয়ার আহ্বান। এবং কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, সব প্রস্তুতি সম্পন্ন। ওমিক্রনের হুমকি মোকাবেলায় পরীক্ষার্থী সহ সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি, বললেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।